ও ভাই যদি ফ্যাক্টরি ভালো থাকে প্রোডাকশন ভালো, ফ্যাক্টরিতে বেজাল থাকলে প্রোডাকশনও বেজাল, ঠিক না বে ঠিক? ব্রিক ফিল্ডও যাওকা ইটর ফর্মা যদি 3 কোণা থাকে তাহলে ইট যেখান বাড়াইব 3 কোণি বাড়াইব না 4 কোণি? 3 কোণি। আর ফর্মা যদি 4 কোণি থাকে তাহলে ইট যেখান বাড়াইব 4 কোণি। ফর্মা ঠিক, প্রজন্ম আনেওয়ালা ঠিক। ফরমাত বেজাল, আনেওয়ালা প্রজন্মত বেজাল, ঠিক না বে ঠিক? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি, বুখারী বলছেন, ইমাম বুখারী বলছেন, হ্যাঁ তার মা কিতা আসলা, সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি জন্ম নিশ্চয় একদিন গেছে মুহাম্মদ ইবনে ইসমাইল শরীর খারাপ হয়েছে, আর শরীর খারাপ হওয়ার কারণে এক পর্যায়ে তার চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে। ইতা আগে আগে আমরার দেশে হইতো না নিবা, টাইফয়েড হইছে আতে খান নিচে গিয়া, ইতা আসিল না নি, আসিল না নি? টাইফয়েড হইছে আতে খান নিচে গিয়া, কলেরা আইছে, গাও সাফ হয়ে গেছে, এটা আসিল নি না? নাই। আলহামদুলিল্লাহ এখন বিজ্ঞানের উন্নতি হইছে, ঔষধ বারইছে, ব্যবহার কররা ইতা রোগ হল হরিয়া যাত। আগে আমরার দেশে উভাবা যাইতো না নি, রাইত তোমার মাগরিবর বাদে চাচা বাজার থাকি যাইতে খালি ওতা ওতা কররা, কিন্তু হইছে বলতে তান্ডে কুকরি খানায় পাইছে মাগরিবর বাদে আর তাই দেখই না। ইতা বেমার আসিল না নি? মুরব্বী হইতে পারবা, এখন ইতা আসেনি? নাই। এখানে ও যেন তারা গবেষণা করিয়া মেডিসিন বার করিয়া ট্যাবলেট খাওয়াইছে, ই বেমার দূর হয়ে গেছে। সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ। তো বললা খান ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে। ও দেখো মা, হায় রে হায়, মা জাতিরে দিনদার বানানোর জন্য এই এলাকার সচেতন মুসলমান হলে একটা মহিলা মাদ্রাসা করছে। সুবহানাল্লাহ। মা জাতিরে সচেতন বানানোর জন্য এই এলাকার সচেতন মুসলমান হলে একটা মহিলা মাদ্রাসা করছেন। মা জাতি যদি শিক্ষিত হইতেন তো সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান হইল মারকুল। সন্তানের প্রথম শিক্ষা প্রতিষ্ঠান কিনা? মারকুল। এর কারণে তো বর্তমান বিশ্বর তোমার গবেষক হলে হইরা একজন আদর্শ মা যদি দেওয়া যায় তাহলে আদর্শ সমাজ দেওয়া যাইব। সুবহানাল্লাহ। তারা কয় আমরা একজন আদর্শ মা দেও, আমরা আদর্শ সমাজ দিয়া দিলেন। আই আদর্শ মা সাংঘাতিক ধরনের হওয়া কঠিন দাঁড়াইছে, ঠিক না বে ঠিক? ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির মা ই পর্যন্ত পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা, ই পর্যন্ত পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা যে বান্দির তাহাজ্জুদের নামাজ পর্যন্ত মিস হয় না। আর তাহাজ্জুদের নামাজ কি জাত নামাজ? হায় হায়, নবীজি ফরমান সাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। সাল্লু বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। ওই সময় নামাজ পড়ো যে সময় মানুষ কুমর সাগর বিবুর একেবারে নিরাপদে বেহেশত হয় জিবায়। কারণ যার তাহাজ্জুদের নামাজে গুরুত্ব থাকবো এর ফরজ নামাজ ছুটবার সম্ভাবনা আসেনি? মাতুক আসেনি? নাই, নাই। সুবহানাল্লাহ। ইমাম বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহির মায় খালি খান্দন, কইনো আল্লাহ আমার এই খলিজার টুকরা সন্তানরে দিয়ে আমি বহুত স্বপ্ন দেখাত আসলাম। আমার বাচ্চা বড় হাফিজে কোরআন বনতো, আমার বাচ্চা বড় মুহাদ্দিস বনতো, আমার বাচ্চা বড় মুফতি বনতো, আমার বাচ্চা বড় মুফাসসির বনতো। মাবুদে হাকিকি আমার বাচ্চার তো চকুর জ্যোতি নষ্ট হয়ে গেছে। তুমি তো এমন জাত যে জাতে জাহিলরে আলিম বানাইতে পারো, ফাসিকরে আবিদ বানাইতে পারো, পাহাড়ের সাগর বানাইতে পারো। তোমার কুদরত কোন তার অভাব নাই। মৌলাই হাকিকি আমার বাচ্চার চকুর জ্যোতি খান ফিরাইয়া দাও। খান্দিত রাখে, খান্দিত রাখে মা। এই যদি দিনদার পরহেজগার মা হইয়া তখন খুদাবিরু আল্লাহওয়ালা মা হইয়া তখন আর চকুর পানি ছাড়ি দেন, বেকার যাইত না। জোরে কও সুবহানাল্লাহ, বেকার যাইত না। হায় হায়, চকুর পানির ইলা পাওয়ার নবীজি ফরমাইন কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গাযাবার রব। কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গাযাবার রব। আল্লাহর গজবরে ঠান্ডা করিলে চকুর পানি। চকুর হানিরে কোনো ফানি দিয়া ঠান্ডা করবার কোনো সুরত নাই। বরফ দিয়ে তোমার জাহান্নামের আগুন দিয়ে চকুই যে তোমার বরফ দিয়ে ঠান্ডা করবার কোনো সুরত নাই। এখানে ফানির মেশিন লাগাই দিলেও জাহান্নামের আগুন ঠান্ডা করতে পারতে নাই। কিন্তু রে ভাই চকুর ফানিয়ে জাহান্নামের আগুন ঠান্ডা করিলায়, আল্লাহর গজবরে ঠান্ডা করিলায়। নবীর জবান মুবারক দিয়ে বয়ান হইল কাতরাতু দামিন জারাত মিন খাশিয়াতিল্লাহ তুতফিউ গাযাবার রব। একবার কও আল্লাহু আকবার। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মা দিনদার পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা আসলা। আর এই এলাকাবাসী অন্য এখন মাদ্রাসা করছেন দিনদার পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা মা জাতি উপহার দেওয়ার জন্য, ঠিক না বে ঠিক? ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির মায়ের শেষ রাইত উঠিয়া খালি খান্দন, খালি খান্দন আর কইন আল্লাহ আমার বাচ্চার চকুর জ্যোতি খান ফিরাইয়া দেও। তোমার কুদরত কোন তার অভাব নাই। তুমি পাহাড়ের সাগর বানাইতে পারো, জাহিলরে আলিম বানাইতে পারো, ফাসিকরে আবিদ বানাইতে পারো। তোমার কুদরত কোন তার অভাব নাই। মৌলাই হাকিকি আমার বাচ্চার চকুর জ্যোতি খান ফিরাইয়া দেও।
মায়ের চকুর পানি ছাড়তে 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 এক রাত ঘুমাইছইন আর স্বপ্নে দেখেন হজরতে ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর বন্ধু আসলেন নানি। ইব্রাহিমু খলিলুল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ, ইব্রাহিমু খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামরে দেখেন, হায় হায়, ও ইব্রাহিম আলাইহিস সালামের নসল তাকি তো আখিরি নবী করুণার ছবি মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামরে আল্লাহ এই দরাদমে পাঠাইছে, ঠিক না বেঠিক? ইব্রাহিম আলাইহিস সালামের স্বপ্নে দেখা, আর ইব্রাহিম আলাইহিস সালাম আইয়া কইরা, ও মুহাম্মদ ইবনে ইসমাইলের মা, তোমার বাচ্চার লাগি দেন খালি চকুর পানি ছাড়িতরায় আল্লাহর দরবারও, আমার আল্লাহর রহমতে জোশ মারি দিছে, তোমার চকুর পানি অনুমোদন পাইলিছে, আর তোমার বাচ্চার চকুর জুতি আল্লাহ ফিরাইয়া দিলিস। ও কাসাইন, এই সন্তানের চকুর জুতি ফিরিয়াওয়ার পিছনে মেহনত খার মা দিনদার থাকার কারণে ই মেহনত, ঠিক না বেঠিক? হাসারের তো ফজরের বাদে দেখেন তোমার, হ্যাঁ মোহাম্মদ ইবনে ইসমাইল কম থেকে উঠিছেন, ফজরের রক্ত দেখা যায় এখন তাই চোখে দেখতরা। সুবহানাল্লাহ, দেখতরা শুধু নাই, ইল্লা চকুর পাওয়ার আল্লাহ বাড়াইয়া দিছে। আর তারিখুল কবির নামক কিতাব মোহাম্মদ ইবনে ইসমাইল বুখারীয়ে চন্দ্রর আলোত রাইত বইয়া বইয়া লিখলিছে। মা যদি দিনদার হইন তাহলে আনেওয়ালা প্রজন্ম দিনদার হওয়ার সম্ভাবনা বেশ। সুবহানাল্লাহ, হায় রে হায়। ইসলামের ইতিহাস যদি আমরা পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাই সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে হেরাত ফিকির কররা, ধ্যান কররা, মুরাকাবা কররা। হুজ্জাজ কেরাম যেতেন গেছেন মক্কা শরীফ, অবশ্যই ইনতেন জিয়ারাত গেছেন, আর জিয়ারাত গিয়া গারে হেরা দেখছেন। যদিও সকল উঠা সম্ভব নাই, আর উঠা ফরজ ওয়াজিব বড় সবর কোনো কাম নাই, তার বাদেও বরকতর লাগি অনখ আশিকে রসুল হল পাহাড়ের চূড়ার মধ্যে গিয়া উঠেন। আল্লাহর রসুল যে জায়গাখানো বইয়া ধ্যান করতা, ফিকির করতা, ও জায়গাখানো গিয়া চেষ্টা করেন 2 রাকাত নামাজ পড়ার। এটা বহুত কঠিন ব্যাপার। উঠাও এখন পর্যন্ত সিঁড়ি নাই, এত উঁচা পাহাড়। সুবহানাল্লাহ। ও যেন গারে হেরাত সাইয়্যিদুল মুরসালিনের খেদমত জিবরিলে আমিনে যা সাক্ষাৎ করলা, সিনার লগে সিনা লাগাইলা, আর এর বাদে সাইয়্যিদুল মুরসালিন লামিয়া বাসাত আইলা, আর বাসাত আওয়ার বাদে হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কইলা, জাম্মিলুনি জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা খমলি দেও, আমার জ্বর উঠি গেছে, তাপ উঠি গেছে, ডর লাগের, ভয় লাগের। এই সময় মানব জাতির মাঝে সর্বপ্রথম সান্ত্বনার বাণী যিনি সাইয়্যিদুল মুরসালিন রে শুনাইছেন, এই পুরুষ আসলা না মহিলা? মাতো না, পুরুষ না মহিলা? সুবহানাল্লাহ। হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সাইয়্যিদুল মুরসালিনের কাছে ওহী নাজিল হওয়ার পরে, নবুয়তি লাভ করার পরে টেনশনের সময় সর্বপ্রথম সান্ত্বনার বাণী যিনি শুনাইছেন, এই নাসলা একজন মহিলা, এই নাসলা একজন কিদা মহিলা, হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ও ভাই, যদি একজন দিনদার মহিলা তাকি যাইন আপনার, তাহলে মনে করেন জানি টেনশনের সময় আপনার সাথে এমন ব্যবহার করবা, আপনার মারাত্মক টেনশন দিয়ে ফানি করিয়া লাগবে। আমরা এখন কোর জমানার মহিলা হইলে হইলাও নে তো বলেতে জিও আপনি অতদিন ফাওড় রইছেন, মনে হয় জিনগুতে ফাইলিছে, এরকম আপনার তাপ উঠি গেছে। আল্লাহ রানি কথা। হযরত খাদিজা বলেন, কাল্লা ওয়াল্লাহি লা ইউখজিকাল্লাহু আবাদা, কসম খোদার, আপনার মতো মানুষের আল্লাহ এত জলদি নিত না। আপনি গরিবের সাহায্য করেন, আপনি অসহায়ের সাহায্য করেন, আপনি মানুষের বালা খাজর সহযোগিতা করেন, বালা খাজর পথ দেখাইয়া দেন। আপনার মতো মানুষের আল্লাহ এত জলদি দুনিয়ার তাকে নিত না। তবে আপনি ইতাতে তা কইতিরা ইতা লাল্লি মারিয়ার সুবহানাল্লাহ। আমি আমার চাচাত ভাই একজন আছেন, এন তওরাত ইনজিল জবুরের বড় আলিম, এন কাছে আপনারে লইয়া যাইমু, আশা করি কোনো ব্যতিক্রম ধর্মী মেসেজ পাইলিতাম পারি। সুবহানাল্লাহ। ও তো লইয়া গেল রানি তোমার চাচার ঘরের ভাইয়ের কাছে, ওয়ারাকা ইবনে নওফলের কাছে। আর হেন ইতা বুনিয়া কইলে রে, চিন্তার কোনো কারণ নাই। ই আপনার কাছে যেই নিয়ে সাক্ষাৎ করছেন, সিনা লাগিয়া কইছেন ইকরা, আর আপনি যেন পড়া আরম্ভ করে দিয়েছেন পরবর্তীতে, এই আর কেউ নাই। অন্যান্য নবী রাসূলের কাছে যে ফিরিস্তা, ইটা এই নাইছিলা। আচ্ছা হৌকা সাইন, এই সময় হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজিরে ই কথা হইয়া বললেতে আপনার টেনশনের কোনো কারণ নাই, ইলা মানুষের আল্লাহ জলদি নিত না। ইকানে এই সময় নবীজির সান্ত্বনা মিলছে না মিলছে না? হায় হায়, ভদ্রলোক সারাদিন মাটো খেতর খাম করিয়া, আর বাড়িতে ইয়া হামাইতরা বাদমাইয়া দিন, কারেন্ট টুডেন্ট কোনটা নাই। আর ও সময় যদি তান স্ত্রী মহতরমায় 1 গ্লাস পানি আর এখান ফাঁকা লইয়া বারোই যায়, ফালিয়ানি লাগতো না, আগেও ঠান্ডা হয়ে যাবে। মাতো না
ঠিক কইয়া না বেটি কইয়া? হ্যাঁ দোস্ত হলার বদল হল এই ভদ্র মহিলা বুধভাইরা আমার স্বামী মাটো খাম হররা খেতর খাম হরিয়াইরা মাতার গাম ফাও ফালাইয়াইরা এখন ক্লান্ত, এখন তাই মারাত্মক ধরনের হেরান। অতএব আমি ফাঁকা খাল লইয়া যাই, এগুলা ফানি লইয়া যাই। ও ভাই ফানি ফান করবার আগে ভদ্র লোকর কলিজা ঠান্ডা হয়েছে। ঠিক না বে ঠিক? টেনশনের সময় দিনদার যদি মহিলা ইয়াতা হইন এমন আচরণ করবা যে আচরণে আপনার টেনশন দূর হয়ে যাব। হায় হায় খন্দকর যুদ্ধ মদিনা মুনওয়ারাত দিনতেন তশরিফ নিছইন, খন্দকর ময়দানও গেছইন। জুরা হুক্কা সুবহানাল্লাহ। মদিনা মুনওয়ারাত দিনতেন গেছইন, এনতেন খন্দকর ময়দানও গেছইন। আল্লাহর রাসূলে যেন ব্যাংকার কুদাইছলা, পরীক্ষা খনন করাইছলা। এখন পর্যন্ত ইনো জায়গায় জায়গায় যে গ্রুপ আসলা, ও গ্রুপ ইয়া নমাজ পড়িছলা, জায়গায় জায়গায় ছোট ছোট মসজিদ এখনো আছে। যদিও মাঝখানোর 3 মসজিদের এখন এখানো করে লিছে, এক মসজিদ বানাই লিছে, বড় মসজিদ। কিন্তু এখনো মসজিদে ফতা, মসজিদে আলী, মসজিদে ওসমান, মসজিদে আবু বকর, মসজিদে ফাতেমা এটা এখন পর্যন্ত আছে। ও খন্দকর যুদ্ধত আল্লাহর রাসূলের সাহাবায়ে কিরামরে দিছেন, তুমি তেন অতখান থাকি অতখান পর্যন্ত খাল কুদো, তুমি তেন অবাজু কুদো, তুমি তেন হবাজু কুদোর বাটি বাটি দিছেন। এক পর্যায়ে এক গ্রুপও পড়ছেন হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আর পরীক্ষা খনন কররা হিদিকে ফেটর বুকে ফিটি জলের উফাস, অভাব অনটনের কোনো শেষ নাই, খাইবার কোনো ব্যবস্থা নাই, কয়ে হক্তর উফাস, ফেটো ফাত্তর বান্দা। এখন এর মাঝে তোমার ফাত্তর বাঙ্গিতা, কারণ আমরার দেশের লাখান তুই লাখান মাটি নাই, হিতাত খালি ফাত্তর আর বালি। সুবহানাল্লাহ। বারোই গেছে বড় ফাত্তরের এক শাখা, কোনো সুরতে তাই বাঙ্গিতা হররা না। পইলা আমরা ই এরিয়া দিছই না আল্লাহর রাসূলে, আমরা খাল কুদিতাম, পরীক্ষা খনন করতাম, আর ই যেন টুকরা বাঙ্গিতাম পারিয়ান না, মুড়ে দিয়ে দিতাম পারিয়ান না, কাম করিলেই আমরা নবীজিরে খবর খান জানাই দিই, আল্লাহর রাসূলে কোনটা হইয়া দেন যদিতে হৌলাই নিয়ে কাম করবো। ও তো গিয়া হইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরার যে এরিয়া দিছইন আমরা খাল কুদিতাম, পরীক্ষা খনন করতাম, ইনো ফাতর বারোই গেছে বড় এক টুকরা, এখান বাঙ্গিতাম হারিয়ান না। আল্লাহর রাসূলে খবর পাইয়াও নিজে আইছইন, আইয়াও তোমার লাম সইনার লামিয়া যেমনে মারছইন বাড়ি আল্লাহর নাম লইয়া ফাতর বাঙ্গিয়া চূর্ণ বিচূর্ণ হইছে। আর ওই সময় হযরতে জাবিরের নবীজির ফেট মুবারক দেখিলেছেন। দেখেন নবীজির ফেটও 2টা ফাত্তর বান্দা। কয়টা ফাত্তর বান্দা? হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আমরার ফেটর খিদার কারণে আমাদের ফেটের মধ্যে একটা ফাতর বান্দা, আর রহমতুল লিল আলামিনের ফেট মুবারক 2টা ফাতর বান্দা। না জানি আল্লাহর রাসূল কত অক্তর উফাস। জাবির রাদিয়াল্লাহু তাআলা বাড়ি খন্দকর ময়দান থেকে খান্দাত আছিল, দূরই না। তাই মনস্থ করিলিলে আমি নবীজিরে দাওয়াত দিলাইতাম যে তাও তা হোক বাড়ি, অন্তত নবীজির তোরা খেদমত করিলিতাম। হোক সুবহান। ইয়া হইলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমারে অনুমতি দেন তো একবার তা বাড়ির যাইতাম। আল্লাহ রাসূল কইন যাও, একবার বাড়ির যাইতে হইতে গিয়া আইও। গেছেন বাড়ি, তার গিয়াও তার স্ত্রী মোহতরমারে কইছেন, ও আমার স্ত্রী, আমরার গরু খাইবার কোনটা তাহলে জলদি রেডি করো। আমি দেখছি নবীদের ফেট মুবারক বুকুর কারণে 2টা ফাত্তর বান্দা, না জানি কতদিন থেকে আল্লাহর রাসূল উফা। আল্লাহর রাসূলের বাড়িত ইলা যাইতো না, নি মাস যাইতো, চুলা জ্বলতো না। ঠিক না বেঠিক? হ্যাঁ হায় হায়। একবার এক সাহাবী অসহায় আইলা রানী নবীদের খেদমত মসজিদে নববী, তারা কইলে ইয়া রাসূলুল্লাহ, আমি বড় পরিশান হয়ে গেছি, আমি উফাস খাইবার কোনটা পাইছি না। নবীজি ইকনেন ফুরিয়াও লগে লগে থান গরো ফাটাইছেন মানুষ, যাওছেন দেখি আমার গরো গিয়া কোনটা খাইবার জোকা যদি থাকে, তাহলে আমার এই অসহায় সাহাবীরে আমি খেদমত করি লিতাম। নবীদের গড় তাকে খবর আইছে, খোদার কসম আমরার গরো খাইবার কোনটা নাই। তখন নবীজি এলান করছেন, আমার এই মেহমান রে আইজ রাইত খেয়ে মেহমানদারি করতে পারবা। হায় হায়, গরিব আনসারি সাহাবি, গরিব হইন না, এই বরকত তাকে করে পড়তাম না, যেটা আছে বাড়িতে ওটা দিয়ে মেহমানদারি করিলিমু, আমি গোছি লিতাম। হইন ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মেহমান রে আমারে দেন তাহলে আমি আমার বাড়িতে নিমু গিয়া, আইজ রাইত তার মেহমানদারি আমি করিলি। আল্লাহর রাসূলের অনুমতি দিলেইছেন। এই আনসারি সাহাবী বাড়িতে তার স্ত্রীর কইনো, আমার স্ত্রী নবীদের মেহমান লইয়া আইছে। হায় রে হায়, নবী দিয়ে ফরমাইছেন না, মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। একবার কও আল্লাহু আকবার। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিয়ুকরিম যায়ফা। জোরে কও আল্লাহু আকবার। আল্লাহ এর পরকালে বিশ্বাসীরা এরা মেহমানের মেহমানদারি করে। সুবহানাল্লাহ। যেমনে গিয়া জাবির রাদিয়াল্লাহু তাআলা নিয়ে কইছেন বলেতে আমার স্ত্রী নবীদের ফেট মুবারক 2টা ফাতর বান্দা দেখছি, এমত অবস্থায় আমরার ঘরে যদি খাইবার কোনটা তাকে জলদি রেডি করো।
তিনি মাত্র হইন আমার জামাই সাহেব নবীজিরে ওলা অবস্থা দেখি আইসেন আর আমরা খাইবার কোনটা তাহলে জলদি রেডি করতাম। আর ও প্রসঙ্গে কইছিলাম না নিহু যেন আনসারি সাহাবি গেছেন বাড়িত গিয়ে তার স্ত্রীরে কইছেন বলে তে কোনটা আসেনি খাইবার, স্ত্রীয়ে কইছেন না খালি বাচ্চাইতে খাইবার দুঃখা সামান্য আছে আর গরো আমরার কোনটা নাই। ই আনসারি সাহাবি হইন আমার স্ত্রী বাচ্চাইন তোর মাথা আতাই এতাই কোনো মতে তারারে গুম লাগাইলাও, আর তারা গুম লাগার পরে ও যেন বাচ্চাইতে খাইবার দুঃখা যে খাদ্য ওখানে লইয়া তুমি হাজির হই যাবাই, আর আমি তুমি আর মেহমান একলগে খাওয়াত বই যাও। এই সময় পর্দার আয়াত আবু নাজিল হইছে না, আবু পর্দা ফরজ ঘোষণা আইছে না। আর খাওয়াত বইয়া হারলে ও আমার স্ত্রী তুমি এক কাম করিও, কইলা জামাই সাহেব কিতা কাম হুক্কা চাই, এই খাওয়াত বইয়া আবার কিতা কাম করা যাইব বলে তুমি আস্তে আস্তে উঠিয়া গিয়া বাতি যে একটা আছে ওটা ঠিক করবার বানা করিও নিফাইলিও। আর ওই জীবন আনি আন্দায়, আর আন্দারির মাঝে তুমি আর আমি তার মুখ নাড়মু, আর মেহমানে মনে করবা আমরাও খাইয়ার, আর আমরা না খাইয়া সারা মেহমানরে খাওয়াই নিতাম। হাসারের মামেলা আল্লাহ করলিছেন হজরত নমাদ ইয়াদসারি সাহাবি গেছেন সৈয়দুল মুরসালিন ফরমাইন আমার সাহাবীরে মেহমানের লগে কিতা মামেলা করছ আমার আল্লাহ রাজি আর খুশি হইয়া তোর শানানু আয়াত নাজিল হইছেন ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। আল্লাহু আকবার। ইউসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা। সৈয়দুল মুরসালিন ফরমাইন কিতা মেহমানদারি করছ রে মেহমানদে কিতা দি খাওয়াইছো, আল্লাহ তোমার মেহমানদারির উপরে রাজি আর খুশি হইয়া ওহী নাজিল করে দিছেন। হযরতে আনসারী সাহাবী হইন আল্লাহ রাসূল কুনতাউলাই ও তুলা আসিল আমরা দুইজনের বাচ্চা উপাস তাকিয়া আর মেহমানের মেহমানদারি করে লিছি বলে তোমার তার ওই মেহমানদারির উপরে আমার আল্লাহ রাজি আর খুশি হইছে। তো আল্লাহ খান হজরতে জাবিরে গিয়া কইছেন আল্লাহর রসুল আল্লাহ খান দেখছি আমার স্ত্রী কিতা করা যায়। স্ত্রী কইন আমার জামাই সাহেব চিন্তার কোনো কারণ নাই, আটা সামান্য আছে রুটি বানাইলিমু, আর বকরির বাচ্চা এগো ছোটমটো আছে বুহাইমা, বুখারী শরীফের বাসায় বুহাইমা ছোট্ট বকরির বাচ্চা, এক দুইজন তাকি তিনজনের বুঝ হইব ওগো আপনি জবখরি দিলাইবা, আর জবখরি দিয়া খাটিয়া দিবার অকটা আমি রান্দিলাইমু তরকারি আর রুটি বানাইয়া, আর নবীজিরে দাওয়াত দিলাইবার নবীজির খেদমত করলি। ইয়া আল্লাহ, যেমনে বকরি খাটিয়া দিছেন টুকরা টুকরা করিয়া আর চুলাত বয়াইছেন আর হিবাই আটা মাড়িতরা পানি দিয়া, আর জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুরে তার স্ত্রী মুহতারামা কইন আপনি তশরিফ নেও গিয়া নবীজির খেদমত, আর গিয়া কোন জানি আল্লাহ রাসূলের দাওয়াতার লগে আরো একজন বা দুইজন লই আইতে। সুবহানাল্লাহ কও না। ব্যবস্থা ই যে বকরির বাচ্চা সর্বোচ্চ দুইজন বা তিনজনে খাইতে পারবা। ও জাবিরে তার স্ত্রীয়ে কইয়া দিল দেখো স্ত্রী কি জাত বুদ্ধিমতী, বলে তে যাও আমরা আয়োজন কিতা ওখান আগে খইলিও, আগে কিতা করলিও খইলিও। ও তোমার গেছেন আল্লাহ রসুল গিয়া কইন ইয়ার ইয়ে তোমার হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন নবীর খেদমত, আর গিয়া কইন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরার বাড়িত আপনার দাওয়াত। নবীজি ওদিন একান্ত মায়ার মানুষ যদি ওইনার দাওয়াত দেই আমরাও কইলা নিয়ে খাওয়াইবা কিতা দি আসলে তো একজনে দাওয়াত দিলে ইকাল খাওয়ার কথা নাই, কিন্তু একান্ত মায়ার যদি হয় খাওয়াইবা কিতা ইতা কই নানি ইটা কি জাত মানুষরে কই জান লাগি দিলি মায়া, জান লাগি দিলি মায়া বলে নাইনি কথা। ও আল্লাহর রাসূলের তো জাবিরের লাগে কি জাত মায়া উঠে কইন জাবির দাওয়াত দিলা খাওয়াইবা কিতা সুবহানাল্লাহ, আর জরে সুবহানাল্লাহ। তখন জাবিরে কইন আল্লাহর রাসূল বকরির বাচ্চা গু দাওয়াত আপনার লগে আরো একজন বা দুইজন নিতাগি পারবা। এক বকরির ছোটমোটো বাচ্চার সামান্য আটা আছে রুটি বানাইমু আপনি সহ আরো একজন বা দুইজনের ব্যবস্থা হয়ে যাব। নবীজি ফরমাইন জাবির কাসীরুন তাইয়িবুন কাসীরুন তাইয়িবুন কাসীরুন তাইয়িবুন। আল্লাহ কোন জাবির না 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 সামান্য নাই সামান্য না বেশ 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 সুবহানাল্লাহ। জাবিরকে দাওয়াত দিছেন কজনের? সর্বোচ্চ সর্বোচ্চ তিনজন, ব্যবস্থাও তার কাছে সর্বোচ্চ তিনজন। আল্লাহর রসুলের তাই মহফিল দ্বারা অনুভব হইন এরে যাও ও যেন পরীক্ষা খনন খরতরা মাটি খাম খরতরা যেন আমার সাহাবি 1000 সারারে গিয়া হইও জাবিরের বাড়িত সারার দাও। আচ্ছা হোক সাইন আমরা তো দুপুরেও ভাত খাই বিকালেও খাই নি, আমরা খাইবার টাইমে খাই না নি। যেন টাইম মানুষে মনে করো শ্রম দেয় বেশি মাটি কাম করে এর আর সামনে খানি দিলে 22-20 কুন্তা আসেনি মাথো না। এখানে যদি লোতার খসুদি দেও ফুরা সার্ভিস হইব, লোড ফুরা লইবা নানি মাথো না। আর আমরা তো ওটা আমরা ভালো লাগে না, হতা ভালো লাগে না, কত বাঁচাই আছে। কিন্তু যারা মাটি কাম করে সুবহানাল্লাহ এরা ইঞ্জিনের সার্ভিস ইলা বাড়াইল থাকে যেটা দিবাই ফুরা লোড, ঠিক না বে ঠিক?
মাতো না আল্লাহর রসুল এখন যাও আর গিয়া আমার 1000 সাহাবাই কেরামে অন তোমার পরীক্ষা খনন খতরা খাল কুদিতরা মাটি কাটিতরা ইতারে কইও তারা আর কুদাল আর বেলচা আর টুকরি তৈয়া সব আইতা আমার লগে সারার জাবিরের বাড়ি দাওয়াত। জাবির রাদিয়াল্লাহু তাআলা নিতেন হুনিয়া কইতে ইয়া আল্লাহ ব্যবস্থা 3 জনের আর নবীজি দিলে ইতরা 1000 জনের দাওয়াত আবার ইতা সারা মাটি গামলা সুবহানাল্লাহ। এখন সমালতাম কিলা তার মিত্রে না আল্লাহর রসুলে এরারে লইয়া জাবিরের বাড়ি মুখারওয়ালা আরো যেরকম সুবহানাল্লাহ। বাড়ির খান্দাত গিয়া হারলে সৈয়দুল মুরসালিন ফরমান জাবির হযরতে জাবির এখন লাব্বাইকা ইয়া সাইয়্যিদি ওয়াল্লাহ রসুল কিতা হুকুম হরৌকা বলিতে তুমি যাও গি আগে বাড়িত। জাবির এখন আগে বাড়িত গিয়া কিতা 1000 আর এটা সারা দিনের সার্ভিস বাড়ায় এটাই তো সুবহানাল্লাহ কিলা কিতা করতাম। তার বাদে তো নবীজির ইশারার লগে তারা জান কুরবান করতে রাজি, ঠিক না বে ঠিক মাতো না? নবীজির ইশারার লগে তারা জান কুরবান করতে রাজি, কোনো পিছপা নাই। যে ইচ্ছা যাই আর কি বাড়িত যাই কি কইতে কইন এরে মেসেজ একটা লগে লইয়া যাও কিতা বলতে তুমি বাড়িত গিয়া তোমার স্ত্রীরে কইবাই আমি আইবার আগে এই যে গুস্তর হান্ডি যেটা বয়সুন চুলাত লামাইতা না আর রুটি বানাইয়া তাওয়ার উপরে দিতা না। জাবির রাদিয়াল্লাহু তাআলা কইন যাক নবীজি ওখান হইয়া দিছেন আমি গিয়া আমার স্ত্রীরে কইমু। কেউ কইছেন ও আমার স্ত্রী নবীজি তো শিফানরা আর কইছেন তাই না আইবার আগে চুলাত থেকে গুস্তর হান্ডি লামাইতায় না আর রুটি বানাইয়া তাওয়াত দিতায় না। যেমনেই কান হচ্ছেন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারমায় তাই এখন ইনশাআল্লাহ আমি নবীজি আইবার আগে লামাইতামও না আর আঠা দিয়ে রুটি বানাইয়া তাওয়াতও দিতাম না। ওখান হইয়া হইন আমার জামাই সাহেব রহমতুল লিল আলামিন আমরার বাড়ির দাওয়াতও আইতরা আর আপনার দিকে টেনশনে গাম পড়ে বিষয় কি সুবহানাল্লাহ না নবীজিরে দাওয়াত দিয়ে বাড়ি তাড়ি লইতাম পারিয়া কত ভাগ্যর ব্যাপার। হায় হায় আল্লাহর রাসূল একবার গেলা কিনা এক গরিব এক বেটির বাড়ির দাওয়াত সুবহানাল্লাহ। ই বেটির ঘর বইবার কেউ জায়গা নাই আর তো অসহায় গরিব। এখন ই মহিলায় যেমনে দেখছেন সরওয়ারে কায়নাত ফখরুল মওজুদাত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বাড়ি তাইতো আমার সাহসও কুলায় না দাওয়াত দিতাম। বেটি তোমার যেটা পাইছেন তা দিছেন আর নবীজি বইছেন আর বইয়া আল্লাহর রাসূলে আলোচনা আরম্ভ করছেন দিনর এক পর্যায়ে নবীজি উঠি এখন ওগো আল্লাহর বান্দি আমারে কোনটা খাওয়াও। গরিব আল্লাহর বান্দি কইন ইয়া রাসূলুল্লাহ আপনারে খাওয়াইবার জুকা কোনটা তো আমার গরো নাই। আর এই সময় এই গরিব মহিলায় গোশত পাইছেন কতখান সদকা দিছে একজনে আর ও সদকার গোশত নাই তাই রান্দিতরা বখ বখাইয়া উতরার গ্রান বারোর নবীজি কইন আমারে কোনটা খাওয়াও। ই বদ্র রাসূলের সাহাবিয়া কইন উঠিয়া বলতে ইয়া রাসূলুল্লাহ আপনারে খাওয়াইবার জুকা কোনটা তো আমারটাই নাই। নবী দেখেন ইতা কিতা তুমি গোশত রান্দিতে আমি গন ভাইয়া সুবহানাল্লাহ তুমি গোশত রান্দিতে আমি গন ভাইয়ার বখ বখাইয়া উতরায় আমি আওয়াজও ভাইয়ার জিয় আল্লাহর রসুল গোশত রান্দিয়ার বখ বখাইয়া উতরার সকলটা ঠিক আছে। ইতা তো আমি গরিব আর আমার একজনে সদকা দিছে আর সদকার গোশত রান্দিয়ার আপনার লাগি তো সদকা খাওয়া জায়েজ নাই বিদায় দিতাম পারিয়ার না। সুবহানাল্লাহ নবী দি উঠি এখন লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন সুবহানাল্লাহ। কই নকো বেটি তুমি গরিব মানুষ তোমারে সদকা দিছি এখন তো তুমি মালিক হই গেছো তুমি এবারে হাদিয়া করিলাও না আমার লাগি খাওয়া যায় জি কই লাকে সাদাকাতুন ওয়া লানা হাদিয়াতুন তোমারে সদকা দিছে তুমি মালিক এবেলা তুমি আমারে হাদিয়া দিলাও আমি খাই দিব সুবহানাল্লাহ। ইতা মোহাব্বত দিলর রাসূলের সাহাবায়ে কেরামের লাগি যে জাত মোহাব্বত আছিল সাহাবায়ে কেরামের নবীর লাগি ওরকম মোহাব্বত আছিল ঠিক না বে ঠিক। এর খানে তো কবির ভাষায় আছে নানি নবী পর ফিদা হে সাহাবা সাহাবা মুজসম রিদা হে সাহাবা সাহাবা একবার জোরে কও আল্লাহু আকবার। হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু যেমনে গিয়া কইছেন আর খোয়ার বাদে স্ত্রী মুহতারমায় আমল করছেন আর করিয়া কইন আমার জামাই সাহেব আপনারে দেখি বড় টেনশন নবী আমরার বাড়িতে ইরার আপনি টেনশন করেন বিষয় কিতা কইন কইতরে তো তুই টেনশন করিয়ার কিতার লাগি আমি তো গিয়া নবীজিরে দাওয়াত দিছি আর নবীজি 1000 মেহমান লইয়া আইতরা এবলা কিলা কিতা করতা ব্যবস্থা কদনর আর আইরা খোঁজো 1000 নবীজি 1000 মেহমান লোকে লইয়া ইতা সম্মান দিয়া দিতাম কিলা ও তো আমি টেনশন করিয়া। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মুহতারমায় কইন আমার জামাই সাহেব
আপনি গিয়া নবীজিরে ফয়লা কইছেন না নি আমরা ব্যবস্থা কিতা করছি হঞ্চিও আমি তো ফয়লাকে কইছি যে 2 থেকে 3 জন সর্বোচ্চ আর নবীজি এর বাদে আনরা হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা স্ত্রী মাহতারমায় কইনা আমার জামাই ভাবতে আর আপনারই নো টেনশনের কি দরকার আপনি বিষয় কইছেন এর বাদে নবীজি আনরা ইবাদত তো তান আল্লাহ ব্যবস্থা করবা এটা চিন্তা আপনার করবার দরকার কিটা সুবহানাল্লাহ আমরার বেটি হইলে তো কইলাও না মনে হয় তান তাহারুরে কত গেছা সিঁড়ি গেছে নি নাউজুবিল্লাহ মাতো না হয় ব্যবস্থা 3 জনের কইয়াও দিলাম আর এর বাদে লইয়াইতে রে গাউল্লাহ সুবহানাল্লাহ হযরতে জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী মাহতারমায় কইন যেহেতু আপনি কইছেন নবীজিরে আর এরপরে নবীজি আনরা ইবাদত তো তান আল্লাহ ব্যবস্থা করবা এটা চিন্তা আপনার করবার কিটা দরকার আছে হযরতে জাবির কইন সুবহানাল্লাহ আমার স্ত্রী এমন মাত মাতিলে আমার টেনশন তো ফানি করি ফেলাইতে বালা দিনদার মহিলা যদি তাকি দিন পরিবারও টেনশনের সময় এমন আচরণ করবা তোমার টেনশন ফানি করিবা লাগি দিবে হোকা সুবহানাল্লাহ জুরা হোকা সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল আয়াতের টুকরা পড়ি ইসলাম ওয়া ইযা সাআলতুমুহুন্না মাতাআন ফাসআলুহুন্না মিন ওয়ারাই হিজাব তোমরা যদি তাদের কাছে কোনো কিছু চাও তাহলে পর্দার আড়াল তাকি চাইও তোমরা বলতে কারা সাহাবায়ে কেরাম আর তাদের কাছ থেকে বলতে কারা আজওয়াজে মুতাহহারাত সাহাবায়ে কেরাম হইলা ও জাতি যাদের পরীক্ষা স্বয়ং আল্লাহ নিছে গিয়া আর সাবজেক্ট রাসিল তাকওয়া উলাইকাল্লাযীনা আমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া এই তাকওয়া সাবজেক্টের উপরে সাহাবায়ে কেরামে পরীক্ষা দিলাইছেন আর পরীক্ষা তারা পাস করে লিছেন স্বয়ং আল্লাহ ঘোষণা দিলিস ও তারা রেখোন তুমি তাই যদি আজওয়াজে মুতাহহারাতের কাছ থেকে কোনটা চাওতে পর্দার আড়াল তাকি চাইও এখন আজওয়াজে মুতাহহারাত সুবহানাল্লাহ জোরে কও সুবহানাল্লাহ আজওয়াজে মুতাহহারাত হায় রে হায় এক আজওয়াজে মুতাহহারাতর বিরোধিতা করছিল মুনাফিক হলে স্বয়ং রব্বুল আলামিনের নিজে পবিত্রতা বয়ান করে দিলেছেন কও সুবহানাল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে মুনাফিক হলে গজওয়ায়ে বনুল মুস্তালিক থেকে আওয়ার সময় একটা অপবাদ রটনা করলো নানি ইয়া আল্লাহ স্বয়ং রব্বুল আলামিনে আয়েশার পবিত্রতা বয়ান করে দিলেছে সুবহানাল্লাহ ও ভাই ইলা তো হযরতে ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম সম্পর্কে তারা সমালোচনা করছে বলেতে তোমার জামাই নাই ছেলে ভাইলা এখানো তোমার জামাই নাই ছেলে ভাইলা এখানো কিন্তু এই যে ছেলে ভাইলা এখানো ইকানোর উত্তর আমার আল্লাহ নিজে দিছে না ছেলের জবান খুলাইয়া দিছে আর আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে অপবাদ রটনা করতে স্বয়ং আল্লাহ নিজে পবিত্রতা বয়ান করছে এই এরা হইলা আজওয়াজে মুতাহহারাতের মধ্যে থেকে একজন সুবহানাল্লাহ দোস্ত হলার বুজুর্গ হল তাহলে দেখা যায় এই পর্দা যেটা এটা ফরজ পর্দা এটা কিটা মাতনা পর্দা এটা কিটা মাতনা পর্দা এটা কিটা ফরজ সুবহানাল্লাহ আমরা তো হই এখন মাশাআল্লাহ ইতা পর্দা প্রথা ইতা হও সময় করাছিল এখন ইতা মানিয়া নেওয়া সম্ভব নাই এখন করে সমাজে ইতা মানা সম্ভব নাই এই ধরনের একজাত মিজাজ আমরার কিছু তথাকথিত বুদ্ধিজীবী হলর বনি গেছে নাইনি মাতনা বনি গেছে নানি জেলা নমাজ ফরজ ওলাখান পর্দাও ফরজ ঠিক না বে ঠিক জেলা নমাজ ফরজ ওলাখান পর্দাও ফরজ সুবহানাল্লাহ জুরে কও সুবহানাল্লাহ আসলে রে ভাই শরীয়তের নির্দেশ যেগুলো আল্লাহ দিয়া দিছে এটা সর্বকালের জন্য প্রযোজ্য ইলাখান নাই যে এক জবানত গেলে ইগুয়ার ব্যবহারের অনুপযোগী বনি দিব আসলে শরীয়তের সিস্টেমের মধ্যে কোনো দুর্বলতা নাই দুর্বলতা আইছে আমরার মস্তিষ্কের ভিতরে ঠিক না বে ঠিক দুর্বলতা আইছে কি তার ভিতরে আমরার মস্তিষ্কের বিষয়ে শরীয়ত নষ্ট হইছে না নষ্ট হইছি আপনি আর আমি ঠিক কইয়া না বে ঠিক কইয়া ও যেন এক ভদ্রলোক আছিল ভদ্রলোক একবারে অশিক্ষিত কিন্তু কলকারখানা ইন্ডাস্ট্রিজর মালিক হয় একটা ইলাখান মানুষ হইতে পারেনি শিক্ষা নাই কিন্তু বিরাট সম্পদের মালিক হইতে পারেনি কাম আকিলিন আকিলিন আয়াত মাযাহিবুহু কাম জাহিলিন জাহিলিন তালকাহু মারজুকা ও আল্লাহু আকবার ইতা বহুত দেখুন জানি শিক্ষিত আছেন কিন্তু তান বেতে বানফুয়ার না আর হি বেটায় ও আউ জানে না কিন্তু তার সম্পদের কোনো সীমা নাই আসিন না নাই ই ভদ্রলোকের ওলাখান সম্পদের কোনো সীমা নাই তার ফ্যাক্টরিতে যে তাই চাকরি করেন ইতা ডক্টরেট ডিগ্রিওয়ালা হল একবার আচ্ছা হৌকা চাইন যে মানুষের টেকা ওই যায় তার শরীরও কিছু গরমি আয়নি মাতুক আয়নি মাতুক আয়নি হাই রে হাই একবার দিন বাদশা বইছিল না নিওলাখান তার দাড়ি সিংহাসন লইয়া আর অন্য উঠানোর মাঝে তোমার তার হাতিও হুতাইয়া তৈছে আর হাতির বায় সার আর আখতা দেখে গাতো তাকি ব্যাং একটা বারইয়া হাতির নাকর ডগাত লাত মারে
আর লাত মারিয়ে হিরিবার গিয়ে গাতো হামায় কত সময় বাদে হিরিবার ব্যঙ্গগু বারোয় আর বারোইও হাতির নাহর ডোকাত লাত মারে হিরিবার গাতো হামায় বাসায় দেখিয়ে কইল রে ই আমার হাতির ফাড়ার তলে যদি ই তোমার ব্যাং ইলা 100টা উপরেন হাতিয়ে বুধু হইতো না আর হেও তো শক্তি পায় এখান থেকে আমার হাতির নাহর ডোকাতে ইয়া লাত মারি দে যাইতরা প্রধানমন্ত্রী ডাকতে গেছে ইধর আ যাও হয়তো মন্ত্রী আইসই এই লাগাইলা হুকুম হরকা বলতে হুকুম গুন্তা নাই এই আমার হাতি আর একটা রাজকীয় হাতি আর ও গাতর থেকে একটা ব্যাং বারোই আমার আতিরে লাত মারে খেনে লাত মারে এই তথ্যটা উদ্ঘাটন করিয়া জলতি আমার সামনে ফাইল দেও প্রধানমন্ত্রীও কইরে বই পুস্তক আইনের বউতার পড়িছি এই ব্যাঙ্গে আতিরে লাত মারে খেনে ইকান তো কোনো বই ফাইলাম না ইগু কিলা হইতাম কিন্তু আল্লাহ যারে যে চেয়ারও নেগি তারে কিছু বুঝ দিলাই নানি মাতো না ডাকাতি করতে হইলো কিছু আকল লাগে নানি হাই রে হাই আগে এক জমানাত মুরব্বী সাহেব হল আসইন এক জমানাত মানুষের বাড়ির গড় চুরি হইতো ফিসে দি তোমার মাটি কাম করিয়া হৌ তোমার খল্লা হারাইতো নানি মাতো না ইতারা কিরা চুরি হইতে আগে হিঙ্গর চুরি এটা হোক চাই যে সময় হিং দিয়া চুরি করতা আদারাইতো মাটি কাম করিয়া এই সময় মানুষের গড়ের দরজা কি জাত আছিল ডামর দাঁড়া দিয়ার অত মোটা দুয়ার বেন্দা মাথই না আপনাইতে এই সময় তো হে ওলা হারাইয়া খেলা মারলেও তো দুয়ার খুলি যায় কিন্তু মেমোরি এখানে কাম করছে না দাঁড়াইতে মাটি কাম করতো সুবহানাল্লাহ আল্লাহু আকবার হোক আল্লাহু আকবার এখন তোমার এই প্রধানমন্ত্রী কইল রে ব্যাংকে লাত বাড়ি দিয়ে আবার একবার নাই কয়েকবার এটা ফাইতাম খানো কিতাল লাগি মারে আখতা তার মেমোরি তাইলো দেখি চাই ও ব্যাংকটা যে গাতটা কি বারোয় এই গাতো ইলা টেম্পারেচার বাড়াইবার কোনটা আসেনি সাইয়া দেখে তোলে লাল পয়সা এগু আর পয়সার উপরে বয় কইল বুঝি লাইছি টেকার গরমিয়ে লাত মারো সুবহানাল্লাহ না কিতার গরমিয়ে লাত মারো টেকার গরমিয়ে লাত মারো তো টেকা তাহলে গরমি থাকে না নি ভদ্রলোক অশিক্ষিত টেকা পয়সা আছে আমরা দেশেও আছে নানি বলেতে 100 বা বইছে আর এই নাইছুন হেই নাইছুন শিক্ষিত আইসুন কিন্তু ই বেটার একটা অক্ষরও জানা নাই কিন্তু কোটি কোটি টাকার মালিক আইয়াল লোক হইনানি বাইসাও রে আর এখান দেও হইনি না হইনা মাদুকা হইনা ইয়া আল্লাহ যেমনে তোমার টেকার গরমি আইসে ই বেটার শিক্ষা দীক্ষা কোনটা নাই আর মৌসুমটাও আসিল গরমর মৌসুম এই সময় কারেন্ট নাই গরম জারতে পারেন না টাউনো ম্যানেজার রে হইছে বলে তো আমি কয়েকদিন দেশের বাড়ি যাই আর গিয়া আর ফুকুরি ভালো গাছর তলে উলে ওটা তাঁটি গরম জারতাম হাতিয়ার না ই যে হাল্লতর গরম 2-4 দিন রইয়া ম্যানেজার হল যাচ্ছা স্যার আপনি দেখো গিয়া আর গিয়া 2-4 দিন রইয়া আর এরপরে রেস্ট লইয়া আইন জানি হইয়াও তোমার গেছে কি ভদ্রলোক আর এদিকে ম্যানেজারে বাদর দিন টেলিগ্রাফ ফাটাইছে আগে তো আর টেলিফোন আসিল না টেলিগ্রাফ ফাটাইছে স্যার জলদি করি আপনি আউকা ইনো ফ্যাক্টরিতে একটা গন্ডগোল বাজি গেছে যদি আপনি আইন না তাহলে মারাত্মক বিপর্যয় ঘটে যাব তবে আইবার সময় এক কাম করি জানি রেলে তো আইবা আপনি এসি একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করি আইন জানি তাহলে আপনার কষ্ট হইতো না সুবহানাল্লাহ ম্যানেজারে পরামর্শ পালা দিছে না বাদ দিছে কিন্তু হি ভদ্রলোক শিক্ষিত না অশিক্ষিত হয়েছে জি আচ্ছা আইয়া তোমার একটা কম্পার্টমেন্ট রিজার্ভ করছে যেটা এসি ফিট করা আইয়া মহামাইয়া দরজা লাগাইছে এখন এসি তো চালাই তুইলে বটম টিফা মারা লাগে না নি ইনো তো আছে সি মানি কোল্ড আর এইচ মানি হট এইচ টিফা মারলে বারইব কিতা গরম আর সি টিফা মারলে বারইব কিতা ঠান্ডা তাই তো আর সি আর এইচ আর ইতা কোনটাও বুঝুন না মারসইন এইচ এখন একটা হইল টেকার গরমি আর একটা হইল কিতা মৌসুমের গরমি আর এখন এসির গরম এমনিও মানুষ গুলগুলো হয়ে গেছেন লাল সিফা ভাই কিছু লাখা কম্পার্টমেন্টে দি গরম বাতাস দেওয়া হিতা হয়েছেন তাবলাইয়া স্যার আপনি মনে হয় এসি উল্টা দিলাইছেন দিতা মনে হয় এই টিফা মারি দিতা মনে হয় শীত মারি দিছেন এই হয় রে এখন যদি হয় ওই তো ভারে তো তুই তাই বুঝি লইবি আমি অশিক্ষিত হয় আমি আবার টেকা দি রিজার্ভ করি যার গরম ঠান্ডা তোমার আইলো গেল কিতা ইকে হয় ইদা খাতাবাহুল জাহিলুনা খালু আসসালামু আলাইকুম জাহিল লাগে মাথা থেকে সলম করি ঘড়ি দেওয়া বলা হে তার গুলগুলো সুবহানাল্লাহ না এদিকে ম্যানেজারে তোমার গাড়ি লইয়া আইয়া স্টেশন অবাত যেমনে সার বারোইছেন আর ম্যানেজারে গাড়ি নিয়ে আগুয়া দিছে আর গাড়ি তুলতে সময় দেখে লাল গুলগুলো হয়ে গেছেন কয় স্যার আপনার কইলাম একটা এসি রুম রিজার্ভ করি আইতে আপনি কিতা করছো কয় এসি রুম তো রিজার্ভ করি আইছি বলতে এসি রুম রিজার্ভ করি আইলা যদি আপনার এদিকে গরমে এখানে তোমার শরীর ফুলাই দিছে কয় না এসি নষ্ট হৌক আছেন হে নষ্ট না এসি নষ্ট মা তুই না বুঝবি আপনিতে
হে নষ্ট না এসি নষ্ট আমরা খান হে নষ্ট হয়ে গেছি আর কই আর শরীয়ত নষ্ট সুবহানাল্লাহ জোরে কোন সুবহানাল্লাহ শরীয়তে যে সিস্টেম দিছে ভাই সাইয়্যিদুল মুরসালিন ফরমান আল মারআতু আওরাতুন ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শায়তান মহিলারা হইল আওরাত এরা লুকাইল থাকতা পর্দার ভিতরে থাকতা এর অর্থ এই কান্নাই বলে স্কুল কলেজ ইউনিভার্সিটি পড়তা না পড়তা ডাক্তার বনতা ইঞ্জিনিয়ার বনতা কিন্তু সহশিক্ষা হইতো না আলাদা শিক্ষা ব্যবস্থা হইতো ঠিক না ঠিক মাথনা আপনাইতে কারণ মহিলা জাতির আল্লাহ রাব্বুল আলামিন বানাইছে পর্দার ভিতরে থাকি হযরতে হাওয়া আলাইহিস সালাম রে আল্লাহ বানাইছে আদম আলাইহিস সালামের সিনার বাউবদুর বেখা আড্ডা থেকে ঠিক না ঠিক এই হাড্ডি যেটা এটা চামড়ার ভিতরে না বাইরা ওখলে একবার হাত দিয়া দেখো না চামড়ার বাড়া না ভিতরে ভিতরে তাহলে বুঝা যায় এরারে বানানি হইছে পর্দার ভিতরে থাকি পর্দা খোটাইনো ইনো পর্দা একটা নাই দুইটা নাই চারটা পর্দা দেখুন জানি আপনি বাজার থেকে গরুর গোশত নিছেন চিনার গোশত নিছেন আর আপনার ডেগ মাস্টরে রান দিয়া সুন্দর করিয়া দিছেন দেখবা চিনার হাড্ডি যে গু ইগুর সাইডে দিয়ে এক রাত গোশতে তোমার ভেসাইয়া রাখে দেখলেন খাইতে কুরুত কুরুত করে মাতো না একটা লেয়ার হইল ইটা দেখুন জানি আপনার চামড়ার অন্য নুনাও শিখেছে কি সাদা বার হয় রক্ত বার হয় না ও লেয়ার যাওয়ার বাদে এর বাদে রক্ত বার হয় এর বাদে হইল চামড়া এর বাদে হইল হিকান ও সাইর ফর্দার ভিতরে তাকে আল্লাহ মা জাতিরে বানাইছে এর কারণে তো নবীজি ফরমায় ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাহাত মা জাতির পায়ের নিচে সন্তানের বেহেশত আল্লাহু আকবার তো দোস্ত হল আর বুজুর্গ হল এই সম্মানিতা মা জাতিরে সম্মানের আসন আসীন করার জন্যে সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা জাতিরে গরর ভিতরে হারাইয়া সম্মানের আসন তারারে আসীন করছেন ঠিক না বে ঠিক জাহিলিয়তের যুগে তো মহিলাদের যখন মাসিক মেন্স হইতো তারারে গরর বাড়াবাই করিয়া দেওয়া হইতো আল্লাহর রাসূল এরারে গরর ভিতরে হারাইছেন না 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 এরা সম্মানিত জাতি এরা ইজ্জতি জাতি এটা মুহতারমা জাতি এদেরকে অসম্মান করা যায় না এরা হইলা মানব জাতির প্রোডাকশনের ফ্যাক্টরি হোক সুবহানাল্লাহ এখন মা যদি ভালো হইতে বাচ্চা কি হইবা ভালো হইবা একটা কথা হইও আমার কথার ইতিটা লিয়ার দোস্ত হল আর বুজুর্গ হল ইরানের এক সময় কুর জিম্মাদার আসলা ইয়ার মোহাম্মদ খান বড় দিনদার পরহেজগার আসলে এই সময় তাই আর আল্লাহ দিনদারের লগে স্ত্রীও মিলাইয়া দিছে দিনদার আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে বেজুইতি মিলাইয়া দে ঠিক না বে ঠিক আল খাবিসাতু লিল খাবিসিনা ওয়াল খাবিসুনা লিল খাবিসাত আত-তাইয়িবাতু লিত-তাইয়িবিনা ওয়াত-তাইয়িবুনা লিত-তাইয়িবাত আল্লাহু আকবার আল্লাহ বালার লগে বালা মিলাইয়া দে আর বেজুইতার লগে বেজুইতি মিলাইয়া দে ই বন্দার লগে আল্লাহ মহিলা স্ত্রী জানতে মিলাইয়া দিছেন এন্ডে বালা স্ত্রী মিলাইয়া দিছেন পর্দানশীন পরহেজগার খুদাবিরু আল্লাহওয়ালা মাত্র এক ছেলে জন্ম নিছে ছেলে জন্ম নেওয়ার বাদে এরেও মা আর বাপে লালন ফালন করিয়া বালা আদর্শে আদর্শবান বানাইয়া সেনাবাহিনীর এক অফিসার বানাইছে অফিসার বানানির বাদে ইরানের এক রাজ্য তাইয়া শত্রু হলে আক্রমণ করে দিছেন তখন বাচ্চায় হয়েছে তার ছেলের তুমি ব্যাটালিয়নের প্রধান হইয়া যাও আর শত্রু সৈন্যরে বিতাড়িত করিয়া রাজ্য একটা দখলে রাখিও হোক সুবহানাল্লাহ ছেলে অস্ত্র শস্ত্র লইয়া গেছেন বাহিনী লইয়া গেছেন কয়েকদিন পরে ডিআইবি সিআইডি রিপোর্ট আইছে বাচ্চার কাছে বলে আপনার ছেলে কোনবাই বাগিয়া গেছে গিয়া আর আপনার রাজ্য এটা দুশ্মন হলে দখল করলিস এটা খুশির খবর না দুঃখর খবর দুঃখর খবর বাচ্চা গিয়া রাজপ্রসাদ অফিস শেষ করিয়া হামাইত্রা মন বেজার স্ত্রী মোহতরমায় কইন আমার জামাই সাহেব আপনারই আজকেও তো বেজার দেখা যায় কি কইন বেজার হইব না কিলা তোর আমার মাত্র এক ছেলে আর ফাটাইছিলাম মোল্লা এখন খবর ভাইয়ার ছেলে কোনবাই বাগিয়া গেছে গিয়া আর রাজ্য দুশ্মন হলে দখল করে লিস স্ত্রী মোহতরমায় উঠিয়া কইন আমার জামাই সাহেব হকলতা আপনার মানি তবে আজকের ই হতাই কান আমি মানতাম আমার ছেলে বাগিয়া যাইতেও পারে না আমার ছেলে বাগিয়া যাইতেও পারে না জামাইয়ে কইন আমি ডিআইডি সিআইডি রিপোর্ট পাইয়া কইয়ার বের তুই মানুষ না তোমার একজন বেখা হাড্ডি থেকে বানাইছেন উত্তেড়া আমি করবে ভদ্র মহিলা কই লোক আপনি আরো কোনটা তার বাদেও আমি গরম হইতাম না ও জামাইয়ের বউর দরবার লাগে খানো বউ গরম হইলে জামাই লরম তাকতায় আর জামাই গরম হইলে বউ লরম তাকতায় দরবার নাই আর দুইজন যদি গরম হয়ে যাও আগুন উঠি যায় মাতো না ওদের তবলিগ জমাতর আমির সাহেব আসলাম আর সিলট জেলার হরমুজুল্লাহ সাহেব আল্লাহ কবর দে বেহেশতর বাগান বানাই দে কখলে আমিন হই ভাই আমরার বুজুর্গ হল ইতা সাংঘাতিক ধরনের আসলা ও যে আপনারা যে এলাকার হযরত শেখ রেঙ্গা রহমতুল্লাহি তাআলা আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তারার দরজাতে বুলন্দ করে কখলে আমিন হই আল্লাহ তারার রুহানি ফয়জ দি আমরার ফয়জিয়া করো কখলে আমিন হই ইতা বুজুর্গ হলে শুকর ভানি সাইতা শেষ রায় আর ও শুকর ভানির বদৌলতে আমরা জমিন নিরাপদে আরতাম পারিয়ার এর কারণে বুজুর্গ হল যারা কবর বাসী বনি গেছেন তারা লাগে দোয়া করি দরজা বুলন্দির আর যারা হিন হায়াতে আছেন আল্লাহ হায়াতে বাড়াই দেখো খোকা আমিন
হরমুদুল্লাহ সাহেব তো তাই 365 দিনের মধ্যে 360 দিন রোজা রাখতা, মুরব্বী হলে জানোই, আর খালি চিল্লাত থাকতা। বাড়ি ঘরের তেমন একটা খবর নাই, খালি উম্মতর ফিকির লইয়া দেওয়ালা। একবার আইসইন বাড়ি, তার বারিশার দিন আর সনর সাল জমজমাইয়া ফানি ফোড়ে, আর ইয়া বইসইন চকুর উফরি, আর তার শ্রী মহতরমা বইসইন নিচে খাটো, আর হইতে আপনি খালি চিল্লার হল্লি তা হই। এখন তোমার জমজমাইয়া ফানি ফোড়ে ইবাদের কোনো কিয়াল নাই, হইয়া কিছু বয়ান দেওয়া আরম্ভ করছই। হরমুদুল্লাহ সাহেব কইলা জি হয়, আমরা তবলিকর উঁচু লইল দেন বয়ান দেন ইন উঁচা জাগাত বইনার দেন ফুনইন নিচা জাগাত, আপনিও নতশিব লইয়া দুয়াই আল্লাহর জাগাত তাকো সুবহানাল্লাহ। খাওলা দরল লাগছে নি জামাই গরম হইলে বউল রমই দিতে, আর বউ গরম হইলে জামাইল রমই দিতে, দরবার নাই। ইয়ার মোহাম্মদ খানে কইলা বুধ ভাইয়ার তুই মানতে নাই, তোমরা তো বেকা আড্ডি দিবা লাইছো, তেল আমি করবো, আমি এসে রিপোর্ট ফাইয়া হইয়ার ভাই আপনার রিপোর্ট মারাইয়া হোক, আমি মানি না। জামাইয়া কইলে এখন ভদ্র মহিলা যখন দেখি আর শক্ত হয়ে গেছে, আমি রমই যাই সুবহানাল্লাহ। না দরবার নাই। কয়েকদিন গেছে, বাচ্চাকে রাত প্রসাদ হামাইতরা প্রফুল্ল চিত্তে হাসাস বসা চেহারা সিরিয়ে দেখি আমার জামাই সাহেব আই বড় খুশি খুশি বাপ দেখি বিষয় কিতা বলতে বিষয় তুই হদিন যেটা হয়েছিল তা সুবহানাল্লাহ। তে কিতা তুই যে হইতে তোর ছেলে বাগিয়ে যাইতে পারে না, হয়তো শহীদ হইতো আর নাই বিজয়ী বেশে আইতো, এখন রিপোর্ট আইসে ছেলে বিজয়ী বেশে রাজধানী, তার খুশি হইমু না কিতা, খুশি হইব না কিতা। এখন বাসায় হয় ও আমার স্ত্রী, সেদিন আমি তোরে কইলাম আর তুই কইলে আমার ইকান মানতে নাই, কোন শক্তির বলে তুই নিকান হইলে কসাই কয় আমার জামাই সব হইব না কিলা, আমি প্রাপ্তা বয়স্ক হয়েছি, কোনো বেগানা পুরুষই আমার দেখছে না। সুবহানাল্লাহ হইতে না নি, কোনো বেগানা পুরুষ আমার দেখছে না। এই বাচ্চাটা আমার রেহেম আইসি আপনার সুল তাকিয়া, সন্দেহ হারাম তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খানা খাইছি না, যে খাদ্যটা কি রক্ত হইতো আর ও রক্ত বাচ্চায় খাইয়া ফেটো বড় হইতো, এই ধরনের কোনো খাদ্য আমি খাইছি না। আমার ছেলে বাগিয়া দেয় কিনা সুবহানাল্লাহ না। 2 বছর পর্যন্ত আমার বাচ্চারে দুধ ফান করাইছি, ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই। যে বাচ্চারে দুধ ফান করাইতে উজু করিয়া ফান করানি ফরজ নাই, ওয়াজিব নাই, সুন্নত নাই, মুস্তাহাব নাই। কিন্তু আমার বাচ্চারে দুধ ফান করাইতে আমি উজু পড়িয়া আমার বাচ্চারে 2 বছর দুধ ফান করাইছি। আমার বাচ্চা বাগিয়া যায় খিলা। আনামন বাসম কে রোজে জঙ্গে বিনি পুষতে মন, আনমন বাসম কে রোজে জঙ্গে বিনি পুষতে মন, আমনম কান্দর মিয়ানে খাকো খুবিনি সরে। আল্লাহু আকবার। ঔজাত আদর্শবান মা জাতি সমাজরে উপহার দেওয়ার জন্যে এই এলাকার মুসলমান হলে অন্য একটা মহিলা মাদ্রাসা করছেন। এই মাদ্রাসায় কান কিয়ামত পর্যন্ত কাইমার দাইম থাকতো, সবে চাইনি। দেখে কতজনে চাই আব্দুল আমার চাই। নারায়ে তাকবীর।